আল্লাহ প্রত্যেকটা জিনিস দেখেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস দেখেন। শুধু দেখা নয়, তিনি জানেন। শুধু এটা নয়, তিনি দুইটা ফেরেশতা রাখছেন, দুই গ্রুপ ফেরেশতা, দুইটা নয়, দুই গোষ্ঠী। দুই গোষ্ঠী বুঝেন? আপনার এই কাঁধে, বাম কাঁধে গুনাহ লেখার ফেরেশতা, ডান কাঁধে নেকি লেখার ফেরেশতা। এক গোষ্ঠী। আমরা মনে করি দুইজন, দুইজন না, এক গোষ্ঠী ফেরেশতা রয়েছে, এরা নেকি আর বদি লেখে। আল্লাহ তাআলার রহমত বান্দাকে তিনি পার করতে চান, এই জন্য কি করবেন জানেন? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 ঘন্টা দেরি করে কেউ গুনাহ করলে, 6 ঘন্টা দেরি করে, কয় ঘন্টা? 6 ঘন্টা দেরি করে, যে হয়তো এই লোকটা তওবা করবে, হয়তো এই লোকটা তওবা করবে। এই তওবা করলে তখন বলে, ডান পাশের ফেরেশতা বলে, তোমার লেখার সুযোগ নাই, তওবা করেছে, এখন আমি লিখবো। বুঝছেন তো? গুনাহ করার পরেও 6টা ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে সময় দিচ্ছে। গুনাহ করার পরেও যে লোকটা যদি কোনো খাঁটি তওবা করে, ফিরে আসে আল্লাহর দিকে, তাহলে ইমানদার, তখন ইমানদারের জন্য লাভ আর লাভ ছাড়া কিছু নেই, তার জন্য ডান পাশে ফেরেশতা সেটা লিখে দেবে। এই জন্য প্রথম যে কাজটা করতে হবে, ইমানটাকে ঠিক রাখতে হবে। আর ইমান ঠিক থাকলে আপনি সফল কাম। এখন ইমান কিভাবে ঠিক রাখতে হবে, আমলগুলি কথা বলে দেই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয় অবনত। প্রথম কাজ হচ্ছে, যার সালাত নাই তার ঈমান নাই। যার সালাত নাই তার ঈমান নাই। মনে রাখবেন একটা কথা, যার সালাত নাই তার ঈমান নাই। যত বড়ই হোক না কেন, যত বড়ই হোক না কেন, আপনাদের কাছে দুনিয়ার বুকে বড় হচ্ছে কোন এমপি সাহেব, কোন মন্ত্রী সাহেব, কোন যে নির্বাচনে দাঁড়াইবে উনি, কোন ওইটা করবে উনি। আল্লাহর কাছে বড় হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়ার অধিকারী। ঠিক কিনা বলেন? কোরআনেই আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে আল্লাহর নিকটে যে তাকওয়ার অধিকারী বেশি। তাকওয়ার অধিকারী হইতে হলে সালাত ছাড়া কেউ মুত্তাকি হইতে পারবে না। বুঝলেন কিনা? সালাত ছাড়া বসে বসে গাঁজা টানলে, যদি কোনো কুষ্টিয়ার কোন জায়গা আপনাদের খুব কাছে, ওটা ওখানে বসে বসে গাঁজা টানলে কি সিদ্ধি লাভ করা যাবে? ওই সিদ্ধি আমাদের উদ্দেশ্য না। ওই সিদ্ধি তো সবাই পায়, ওই সিদ্ধি শয়তানের সিদ্ধি। বুঝলেন কিনা? আমার তো সিদ্ধি লাভ উদ্দেশ্য না, আমার জান্নাত লাভ উদ্দেশ্য। সিদ্ধি লাভ দিয়ে আমি কি করবো? আমার তো জান্নাত পেতে হবে। জান্নাতকে সবসময় মাথায় রাখতে হবে, জান্নাত পেতে হবে, যে কোনো মূল্যে আমার জান্নাত পেতে হবে। এই কথা সবসময় মাথায় রাখতে হবে, জান্নাত আমার পেতেই হবে। জান্নাত পেতে হলে জান্নাতের কাজগুলি করতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে ঈমানের পরে প্রথম কাজ হচ্ছে সালাত। আর মনে রাখবেন, সালাত ঈমানেরই একটা অংশ। সালাত ঈমানেরই একটা অংশ। দলিল হাদিসে আছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আমাকে একটা আমল দিন, যে আমলটা আমাকে এমন একটা কাজ দিন, যে কাজটা সবচেয়ে বেশি উত্তম কাজ। কি বলছে? কাজ, আমল, এটা আমল দিন। রাসূল বলছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান এবং রাসূলের উপর ঈমান। ঈমান তাহলে আমল কিনা বলেন? ঈমান একটা আমল। ঈমানের আমলের মধ্যে ঈমানের পরে বাহ্যিক জিনিসের প্রমাণ কেমন হবে? ঈমান আনছেন। অনেকে বলে ঈমান আনছে, প্রমাণ হবে সালাতের মাধ্যমে। যাকে মসজিদে পাওয়া যাবে না, তাকে আপনি ঈমানদার বলতে পারবেন না, কোনদিনই বলবেন না। কাফেরও বলেন না, কিন্তু ঈমানদারের সার্টিফিকেট দিতে পারছেন না। সার্টিফিকেট দিয়ে এক কথা, আর মরে গেছে জানাজা দিয়ে আরেক কথা। কিন্তু সালাতে আসে নাই, জানছেন যে সালাত পড়ে না, জানাজাও পড়তে পারবেন না। যদি আপনি জানেন না ঈমানদার কিনা, সালাত পড়ছে কি পড়ে না, তার জানাজা পড়তে পারবেন। জেনেছেন যে সেই ব্যক্তি সালাত পড়তো না, তার কিন্তু কোনো জানাজা হবে না, কারণ জানাজার জন্য সালাত জরুরি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সালাত শুধু পড়লেই হবে না, সালাত তো পড়তেই হবে ঈমানের জন্য। তবে আমলের জন্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতের মধ্যে বিনয় থাকতে হবে। বিনয় বুঝছেন? বিনয় হচ্ছে আপনি অহংকারী হবেন না। সালাতে দাঁড়াইছেন অহংকারী হয়ে নয়, সালাতে দাঁড়াইছেন চিন্তা করে যে আমার রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি যা বলছি তা শুনতেছেন, আমি রুকু করতেছি তার জন্যই, আমি সেজদা করতেছি তার জন্যই, আমি তার জন্যই এত কথা প্রশংসা করতেছি। আমি যখন কথা বলি, আমার রব এর উত্তর দেন। আমি কি কথা বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ হচ্ছে আলামিন, জগতের যে রব,
জগৎ কাকে বলে জানছেন তো? আমাদের সমাজে আছে তিন জাহান কিছু না। জগৎ মানে হচ্ছে সৃষ্টিকুল, সবটাই জগৎ। পুরা সৃষ্টিকুলের রব হচ্ছেন আল্লাহ। তার জন্য আমি তার প্রশংসা করছি। এই কথার উত্তর কি আল্লাহ দেন কিনা জানেন কিনা? আল্লাহ দেন। আল্লাহ কি বলেন? আমার বান্দা, আমার দাস আমার প্রশংসা করলো। আল্লাহু আকবার। প্রত্যেকটি মানুষের কথার জবাব আমার আল্লাহ তাআলা দেন, প্রত্যেকটি মানুষের। আপনি হলে কি করতেন জানেন? করতেন যে এই তুমি পরে বলে আমি ওটা শুনে লই, তুমি একটু পরে বলে আমি ওটা শুনে লই। আমার রব্বুল আলামিন একসাথে কোটি কোটি মানুষের, কোটি কোটি প্রাণীর একসাথে সমস্ত কথা শুনতে পান। একটা শুনতে আরেকটা তার বাধা হয় না। আমারে যে কান দিছেন এই কান সীমাবদ্ধ, তিনি সব শুনতে পান। সুতরাং তার শোনা, তার বিচার, তার দেয়া একসাথে সবার খাবার তিনি দিতে পারেন, কোনো সমস্যা হয় না। বুঝতে পারছেন? হাসরের মাঠে তিনি হিসাবও একসাথে নেবেন। বুঝতে পারছেন? আপনার নাম সলিমউদ্দিন, আমার নাম কলিমউদ্দিন হইল, হিসাব নিতে একসাথে তিনি নিবেন। আপনি বুঝতেছেন না হিসাব কেমনি নিচ্ছে, বুঝার দরকার না, তিনি কিন্তু আপনার হিসাব নিয়ে নিচ্ছে অলরেডি। একই সাথে তিনি হিসাব নিচ্ছে। এই জন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা সারিউল হিসাব, তিনি দ্রুত হিসাব নেবেন। এই দ্রুত নেয়ার পরেও 50,000 বছর লাগবে। হাসরের মাঠে 50,000 বছর লাগবে। হ্যাঁ, 50,000 বছর। মিকদারুহু 50 আলফা সানা ফাসবির সবরান জামিলা। আল্লাহ কোরআনে বলছে এটা এত লম্বা, কারণ মানুষ তো বেশি। আদম থেকে শুরু করে শেষ ব্যক্তিটি পর্যন্ত যত জীবী থাকে সবাই হিসাব তিনি নিবেন, একটা একটা হিসাব, কারো হিসাব বাদ যাবে না। আর যার ধন সম্পদ বেশি তার হিসাবটাতে একটু বেশি হবে, হিসাবটা একটু বেশি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যারা গরিব আছে এরা 500 বছর আগে, 500 বছর আগে এরা ধনীদের 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। কারণ ধনীরা হিসাব দিতে 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 কোত্থেকে আয় করেছে, কোথায় ব্যয় করেছে, ওই হিসাব কিন্তু প্রত্যেকটি ঈমানদার ব্যক্তিরই কিন্তু দিতে হবে, যদি না আল্লাহ ক্ষমা করে দেন। কিছু শ্রেণী আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। এদের ভিতরে যদি না পড়েন তাহলে হিসাব দিতে দিতে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পড়তেছেন, বলতেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাকে সহজ হিসাব দিন। কে বলতেছে এটা? কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বুঝছেন তো? রাসূলের প্রিয়তমা স্ত্রী। রাসূল বললেন যে আয়েশা তুমি কি জানো সহজ হিসাব কি জানো? না ইয়া রাসূলুল্লাহ জানি না তো। সহজ হিসাব হচ্ছে সামনে দেখাবে এই বেটা তুমি এই কাজ করেছ, করেছি, যা পার হয়ে যাও, এটা হচ্ছে সহজ হিসাব। বুঝছেন তো? মান্নুকে শাউদ্দিবা, যাকে জিজ্ঞাসা করাবে এইটা কেন করছো, এইটা কেন করছো, ওর আযাব ছাড়া কোনো গতি থাকবে না। বুঝছেন কিনা? আপনি একটু চিন্তা করেন তো, এই গত কয় বছরের মধ্যে ফজরের সালাত কয়দিন জামাতে পড়েছেন দেখি, কয়জন মানুষ দেখি তো। আমি গত 1 বছর পুরা জামাতে পড়ছি বলতে পারবেন কয়জনে?